আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফআইএস রাইডার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে রাইড শেয়ার নিয়ে দারুণ কিছু ইনফরমেশন শেয়ার করব। যাদের বয়স 18 থেকে 30 তাদের জন্য আজকের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা খুব গুরুত্ব সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ হইব। আজকে গতকালকে একজন ভাই ফেসবুক পেজে আমাকে এসএমএস করছে যে ভাই, আমি 2021 থেকে 2025 এই সময়টা আমি বাসায় বেকার অবস্থায় আছি। তো আমি রাইড শেয়ার করতে চেয়েছি। বাসায় বর্তমানে খুবই প্রেশার ইনকাম নিয়ে, আর যেহেতু এত লম্বা সময় যাবত আমি কোনো কিছু করতেছি না, আমি চাইতেছি এখন একটু রাইড শেয়ার করার জন্য। কিভাবে রাইড শেয়ারটা শুরু করব? ওই ভাইয়ের নাম হচ্ছে আশরাফুল। ওই ভাইকে ধন্যবাদ জানাই আমাকে এই মেসেজটা করার। তো ভাই দেখেন, একটা বিষয় হচ্ছে হলো বর্তমান সময়ে যারা এই 18 থেকে 30 বছর বয়স, মাত্র পড়াশোনা শেষ করছেন, অনেকে আছেন যে বাড়িতে বসে সময় কাটাতেছেন, বাপের হোটেলে খাইতেছেন, মার হোটেলে ঘুমাইতেছেন, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে রাইড শেয়ারের পেশাটা খুবই যে ভালো একটা পেশা আমি এটা বলবো না, আর খুবই যে সম্মানের একটা পেশা এটাও আমি বলবো না। এই পেশাটা মনে করেন খুবই ধৈর্যের একটা পেশা, আর আপনার খুবই পরিশ্রমের একটা পেশা। আর এই পেশার ভিতরে এখন সম্মান নাই। এই পেশাটার ভিতরে সম্মান নাই কি কারণে, এই কথাটা আমি ভিডিও শেষ অংশে বলবো। এখন আসি, এই ভাই যে আমাকে মেসেজ করলো, ভাই আমি রাইড শেয়ার করতে চাইতেছি, কিভাবে রাইড শেয়ারটা শুরু করবো। তো আমি তো মনে করেন যে অনেকদিন যাবত চিন্তা করতেছি, বাট করতে পারতেছি না। আমার লজ্জা লাগে, প্লাস হচ্ছে আমি রাস্তাঘাট চিনি না, প্লাস কিভাবে আমি রাইড শেয়ারটা শুরু করব। কন্টাক্টে রাইড শেয়ার করবো নাকি অ্যাপসের ভিতরে রাইড শেয়ার করবো। প্রথমে আপনি রাস্তাঘাট চিনেন না, যেহেতু আপনি রাস্তাঘাট চিনেন না, অ্যাপস হচ্ছে আপনার জন্য বেস্ট একটা অপশন। প্রথমে আপনি অ্যাপস দিয়ে রাইড শেয়ার শুরু করেন। আর অ্যাপস দুইটা অ্যাপস জনপ্রিয় আছে বর্তমানে। প্রথম হচ্ছে উবার, তারপর হচ্ছে পাঠাও। এই দুইটা অ্যাপ থেকে আপনি ভালো ধরনের টিপ পাবেন। আপনি এই দুইটা অ্যাপ দিয়ে প্রথমে শুরু করেন, রাস্তাঘাট চিনেন, ভাড়া সম্বন্ধে একটা আপনার আইডিয়া হইব। যখন নাকি দেখবেন আপনার রাস্তাঘাট চেনা হয়ে গেছে, ভাড়া সম্বন্ধে একটা ভালো ধারণা হয়ে গেছে, তখন আপনি কন্ট্রাক্ট রাইড শেয়ার নেওয়া শুরু করেন। এই টেসলা কোম্পানির গুলোর লেগা মনে করেন যে বাইক চালায় শান্তি নেই, হুট হাট উল্টা চলে আসে। আচ্ছা, কন্ট্রাক্ট রাইড শেয়ারের কথা যে বললাম, সবসময় কি রাস্তাঘাট চেনার পরে কি কন্ট্রাক্ট রাইড শেয়ারই করবেন? না ভাই, কন্ট্রাক্ট রাইড শেয়ারে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা কি আমি আপনাদেরকে একটু শেয়ার করি, একটু শর্টকাটে শেয়ার করবো, ভিডিওটা বেশি বড় করবো না। কন্ট্রাক্ট রাইড শেয়ারে হয় কি, অনেক সময় লম্বা সময় যাবত হচ্ছে বসে থাকতে হয়, কখন টিপ আসে বলা মুশকিল, ভাড়া মিলাইতে হয়, তারপরে হচ্ছে মানুষকে ডাকাটাকি করতে। এই বিষয়টা খুবই ঝামেলার আর হচ্ছে প্যারাদায়ক। অ্যাপসে যদি নেন, দেখা গেছে আপনার নির্দিষ্ট কোনো সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে টিপ পাওয়া যায়, আর ভাড়া নিয়েও দেখা যায় ক্যাচ ক্যাচ করতে হয় না। অ্যাপসে আরেকটা সমস্যা হচ্ছে যে পার্সেন্টেজটা কাটে আর যে ভাড়াটা দেয় তুলনামূলক কম। কারণ বর্তমানে যে তেলের দামটা, এই তেলের দামটা বেশি হওয়ার কারণে অ্যাপসের ভাড়াটা ওইভাবে পোষায় না। 10 কিলোমিটারে দেখা যায় বাইক চালানোর পরে আপনি সর্বোচ্চ গেলে 170 টাকা কি 160 টাকা পাবেন। আর কন্টাকে যদি টিপটা নেন, সেম টিপটাই 10 কিলোমিটারে আপনি পাবেন সর্বনিম্ন 200 থেকে 180 টাকা, যে ক্ষেত্রে আপনাকে কোনো পার্সেন্টেজ কাটবে না। এই হচ্ছে হলো অ্যাপস আর হচ্ছে কন্টাকের সুবিধা। দুই জায়গার মতো সুবিধা। প্রথম যারা নাকি রাইড শেয়ার শুরু করবেন, তারা হচ্ছে প্রথমে অ্যাপসে নেওয়া ট্রাই করবে। আমি যখন শুরু করছিলাম রাইড শেয়ারটা, তখন আমার কাছে আনইজি লাগে, আনকমফোর্ট লাগে, কিভাবে শুরু করব। তখন আমি আমার এক বড় ভাই থেকে আমি পরামর্শ নিই যে ভাই, আমি রাইড শেয়ারটা শুরু করতে চাইতেছি, কিভাবে শুরু করতে ভালো হয়। আমাকে ওই বড় ভাই প্রথমে বলছে যে তুমি অ্যাপসে নাও। আমি দেখা গেছে দীর্ঘ 1.5 বছর সময় উবার অ্যাপসে তখন ভালো টিপ দিত, উবার অ্যাপসেই সবসময় টিপ নিতাম। ওই সময় দেখা গেছে আপনার ভালো একটা আর্নিং ছিল। বিশেষ করে যারা নাকি চাকরিজীবী আছেন, তাদের জন্য এই রাইড শেয়ারের পেশাটা খুবই ভালো। দেখেন, বর্তমানে যে চাকরির যে একটা স্কেল, যে স্যালারি 20 থেকে 25 হাজার টাকা, এই 20 থেকে 25 হাজার টাকা সারা মাসের খরচে চলে যায়। দেখা গেছে, যেমন ধরেন আমি চাকরি করি, এই যে আমার যে 20 থেকে 25 হাজার টাকা একটা ইনকাম, স্যালারি ইনকাম, এই ইনকামটা আমার সারা মাসের খরচতেই চলে যায়, কিন্তু আমার কোনো সেভিংস নাই। এই সেভিংসটার জন্যই হচ্ছে আমি রাইড শেয়ার করি, যার থেকে আমি কিছু টাকা জমাই। আমার এই বাইকটা যে দেখতেছেন, এই বাইকটা কিন্তু আমার রাইড শেয়ারের টাকা দিয়ে কেনা। অনেকে বলবেন ভাই কিভাবে কিনছেন? ভাই, এটা সত্যি কথাই যে এই টাকাটা হচ্ছে আমার রাইড শেয়ারের টাকা দিয়ে কেনা। অনেক কষ্ট করে রাইড শেয়ার করছি, যেখান থেকে কিছু কিছু করে টাকা জমাইছি। পুরোটাই যে রাইড শেয়ারের টাকা এরকমও না, কিছু টাকা আমার সেভিংসেরও ছিল, জবের সেভিংসেরও ছিল, সব মিলিয়ে এই বাইকটা কেনা। তো কোনো কিছু করতে হইলে হার্ডওয়ার্ক করতে হইব, আর হার্ডওয়ার্ক মনে করেন এর বিকল্প নাই। ছোট্ট একটা এক্সাম্পল দেই, যারা নাকি প্রবাসী ভাই আছে, তারা কিন্তু প্রবাসী গিয়ে কি কাজ করে আপনি আমি জানি না। ক্লিনারের কাজ করতেছে, কেউ রাস্তায় কাজ করতেছে, কেউ হোটেল বয় কাজ করতেছে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, তারা কিন্তু নিজের ফ্যামিলি, নিজের বউ বাচ্চা, নিজের বন্ধু বান্ধব এইসব ত্যাগ করে তারপর হচ্ছে আপনার এই প্রবাস জীবনটা কাটাইতেছে। কিন্তু আপনার আমার জীবনটা দেখেন কত সুন্দর, বন্ধু বান্ধবের সাথে সময় দিতে পারছেন, নিজের মা বাবার সাথে সময় দিতে, নিজের বউ বাচ্চার সাথে সময় দিতে পারতেছেন। দেখ,
কত বড় ফাজিল। শুধুমাত্র আপনার এই লজ্জা শরমটা ভাঙতে হইব, যে যদি আপনি চিন্তা করেন যে না আমার লজ্জা করে আমি রাইড শেয়ার করতে পারবো না, তাহলে ভাই আপনার জন্য রাইড শেয়ার না। যতক্ষণ পর্যন্ত লজ্জা না ভাঙতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার এই লজ্জা ত্যাগ না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি রাইড শেয়ার করতে পারবেন না। আর কেউ আইসা মনে করেন আপনার 10টা টাকা দিয়ে বলবো না যে নে 10টা টাকা নেই, 2 মাস 3 মাস আপনাকে এই 10, 50, 100 টাকা দিয়ে চালাইবো, এই সময় ভুলে যান। লজ্জা শরম ছাড়েন, লজ্জা শরম ছাইরা টাকা ইনকাম করতে নামেন, তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, ভবিষ্যতে কিছু করতে পারবেন। এই ছোট্ট একটা পরামর্শ, লজ্জা শরম ভাঙেন ভাই, লজ্জা শরম ভাঙেন। লজ্জা শরম ভাঙতে পারলে অনেক কিছু করতে পারবেন। কে কি বললো রাইড শেয়ার করে মনে করেন টাকা কামাইতেছেন, সারাদিন রাস্তায় কামলাগিরি করতেছেন, এই সব কথা শুনে আপনার লাভ নাই। আপনার দেখতে হইবে আপনার টাকা কই, আপনার ইনকাম কই, আপনার ইনকাম। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনি ফ্যামিলির থেকে দাম পাইবেন, আপনার পরিবারের কাছ থেকে দাম পাইবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে দাম পাইবেন যখন আপনার পকেট ভরা থাকবো। আর যখন খালি থাকবো তখন আপনি কোনো কিছুই পাইবেন না, না পাইবেন সম্মান, না পাইবেন প্রায়োরিটি। এই জন্যই বলি লজ্জা শরম ভাঙেন। লজ্জা শরম ভাঙার পরে আপনি রাইড আসেন। রাইড আসার আরেকটা মন্ত্র হচ্ছে আপনার দুইটা জিনিস আপনার ভিতরে আয়ত্ত করতে হইব। প্রথম কথা হচ্ছে আপনার ধৈর্য প্লাস হচ্ছে আপনার পরিশ্রম, এই দুইটা জিনিস আপনার ভিতরে আয়ত্ত করতে হইবে। এই দুইটা জিনিস যখন আপনি আয়ত্ত করতে পারবেন তখন আপনি টাকা ইনকাম করে অনেক মজা পাইবেন ভাই। আচ্ছা, এখন আসি এই রাইডশেয়ার জগতের সম্মানটা নাই কেন। তখন তো বলছিলাম যে সম্মানটা কি কারণে নেই রাইডশেয়ারে এখন যে পরিমাণ রাইডার বাড়ছে, আর এই রাইডার বাড়ার কারণে কিছু সংখ্যক, সব রাইডারের কথা বলবো না, কিছু সংখ্যক রাইডার আছে খুবই জায়গাটাকে নষ্ট করে ফেলছে। কিভাবে নষ্ট করছে আমি আপনাদেরকে বলি। একজন যাত্রী যখন আসে তখন কি করে 5-10 জন মিলা ধরে, কন্ট্রাক্ট যাত্রীগুলো যখন আসে তখন এই জিনিসটা ফেস করে আপনারা খেয়াল করে দেখবেন। একজন যাত্রী ডাকাডাকি করে, এমন ভাবে ডাকাডাকি করে, একজন রিক্সাওয়ালা ওইভাবে ডাকাডাকি করে না। কি কমু, একজন রিক্সাওয়ালা মামাও অনেক ভালো, রীতিমতো ঝগড়াঝাটি করে, মারামারি করে রাস্তার ভিতরে। এই সমস্ত রাইডারের জন্য এই রাইড শেয়ারের সম্মানটা একদম মাটির তলানিতে চলে গেছে। যারা রাইড শেয়ার করেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে হাম্বেল রিকোয়েস্ট, ভাই আপনারা এই ধরনের কাজ করবেন না, এই ধরনের সম্মান হানি হইবেন না। কারণ আপনাদের মতো এই ধরনের কাজ যারা করেন তাদের জন্য আরো বাকি 10টা বাইকারের মান সম্মান নষ্ট হইতেছে। আর বেশি দিন নাই যে আপনাদেরকে ওই রিক্সাওয়ালা মামাকে যেভাবে ডাকে যাবেন নাকি মামা, যাবেন নাকি, এই শব্দটা শুনতে আর বেশি দিন সময় নেই। তো প্লিজ এই ধরনের সময় আসার আগে আপনারা ঠিক হন। যারা এই ধরনের ডাকাডাকি করেন তাদের জন্য বলতেছি, ভাই এই ধরনের ডাকাডাকি করা বন্ধ করেন, সুন্দরভাবে রাইড শেয়ার করেন, সুন্দর একটা সম্মান নিয়ে কাজ করেন, যাতে আরো 5 জন রাইডার খুব সুন্দরভাবে কাজ করতে পারে। ফ্যামিলির কাছে অনেক সময় লজ্জিত হইতে হয় যে তোরা কি রাইডার শেয়ার করো, তাদের তো কোনো সত্তার ভিতরে তারা যেভাবে মারামারি করছে আর ডাকাডাকি করো আর ঝগড়াঝাটি করো, এগুলো দেখে অনেকে কি বলবো খুবই ছোট চোখে দেখে। এই ছোট চোখে দেখার থেকে একটু বের হয়ে আসেন, একটু সম্মানের দিকে রাইড শেয়ার করার চেষ্টা করে। এই কথাটা বারবার বলতেছি আপনাদেরকে। আজকে ভিডিও থেকে যদি ন্যূনতম কোনো কিছু আপনারা শিখে থাকেন, অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।